যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। হামলায় খামেনির মেয়ে, জামাতা ও নাতিও নিহত হয়েছেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু খামেনির মৃত্যুর বিষয়টি জানিয়েছিলেন, যদিও তা নাকচ করে দিয়েছিল তেহরান। চলমান পাল্টাপাল্টি হামলায় ইরানে নিহতের সংখ্যা 200 ছাড়িয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা অব্যাহত রেখেছে ইরান। শনিবার স্থানীয় সময় ভোরে ইরানের বিভিন্ন স্থানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ইসরায়েল। হামলায় ক্ষতিগ্রস্ত হয় সর্বোচ্চ ধর্মীয় নেতার কার্যালয়। আশঙ্কা করা হচ্ছিল হামলায় তিনি নিহত হয়েছেন। রোববার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম খামেনি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে এ কথা জানান। তিনি ইরানের রেভলিউশনারি গার্ডস ও পুলিশকে সাধারণ মানুষের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানান। এ সময় মধ্যপ্রাচ্যের শান্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ইরানের ওপর বোমা হামলা চালিয়ে যাওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। একই সঙ্গে নিহত হয়েছেন খামেনির মেয়ে, জামাতা ও তার নাতি। হামলায় দুই পক্ষেরই বাড়ছে হতাহতের সংখ্যা। একই দিনে ইরানের অন্তত 24টি প্রদেশে আক্রমণ চালানো হয়। নিহতের সংখ্যা দাঁড়ায় 2 শতাধিক। সরকারি ও সামরিক স্থাপনার পাশাপাশি 2টি স্কুলেও হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। পাল্টা জবাবে ইসরায়েল, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশের মার্কিন স্থাপনায় হামলা চালায় ইরান। এতে দুবাই ও বাহরাইনের বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। কাতার জানায় ইরান থেকে 65টি ক্ষেপণাস্ত্র ও 12টি ড্রোন ছোড়া হয়েছিল। বেশিরভাগই প্রতিহত করা সম্ভব হলেও 2টি ক্ষেপণাস্ত্র আল উবেদ সামরিক ঘাঁটিতে আঘাত করে। এ অবস্থায় ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের শীর্ষ কর্মকর্তা আলী লারিজানি কড়া বার্তায় বলেছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে অবিস্মরণীয় শিক্ষা দেওয়া হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই আন্তর্জাতিক আইনের কথা তুলে ধরে বলেন, ইরান আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছে। আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে তিনি হামলাকে অপরিচিত আগ্রাসন হিসেবে বর্ণনা করেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে ইরানের রাষ্ট্রদূত বলেন, চলমান পারমাণবিক আলোচনা চলাকালে হামলা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতিনিধিরা দাবি করেন, আলোচনা কার্যত শেষ পর্যায়ে পৌঁছেছিল এবং এগিয়ে নেওয়ার মতো কোনো ভিত্তি আর ছিল না। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।